রিয়ামন নিয়ে ডেইলি রাত্রে বাইরে যায় দুইজনে, যে প্রমাণ ছাড়া কিভাবে বলে আমার 3টা বিয়ে হয়েছে। উনি রেগুলার আমার হাজবেন্ডের মেসেজ দেয়, ওনারা কি করে কনভার্সন ডিলিট করে দেয়। আমি যদি 500 টাকার কারণে ডান্স করি, এক ক্যাটাগরি ডান্স তো উনিও করছে, আমি ভাইয়ের সাথে কোনো যুক্ত হইনি। অভি হচ্ছে আমার এক্স হাজবেন্ড, উনি ভাইয়া মেসেজ দেয়, দিয়ে বলতেছে রিয়ামনি মেসেজ দেয় আমার হাজবেন্ডকে। এতদিন আমাদের সংসারটা খুব ভালো চলছিল, যেদিন মেসেজ দেয় ভাই আপনার সাথে ভিডিও করব, তা আমি মানা করি, ভাইয়া মানা করে, মানা করার পর রিয়ামনি আমার বাসায় আসে, আয়সা বললো আপু আমি তো ভাইয়ের সাথে ভিডিও করবো এসে। পর আমি রিয়ামনিকে বলছি আপনি যে ভাই আমার হাজবেন্ডের সাথে ভিডিও করবেন, আপনার হাজবেন্ডকে অনুমতি দিচ্ছে? উনি বলছে যে হ্যাঁ আমার হাজবেন্ডকে অনুমতি দিছে। তারপর ভাইয়া রাত্রে ফোন দিয়ে বলছে যে না ভিডিও করা যাবে না। উনি রেগুলার আমার হাজবেন্ডের মেসেজ দেয়, ওনারা কি করে কনভার্সন ডিলিট করে দেয়। তার মানে কোনো কারণ আছে, ঘটনা আছে। তো আমি জিজ্ঞেস করি যে কী ব্যাপার, আপনারা কথা বলেন কনভার্সন ডিলিট করেন কেন? বলে যে না কনভার্সন আমি ডিলিট করি না, এমনিতেই ডিলিট হয়ে যায়। রিয়ামনি আমি বাসা থেকে বুঝাই দিছি, বোন তুমি দেখো ভিডিও করো না, তোমার হাজবেন্ডে চাইতেছে না, আমি চাই না যে সংসার কাজে ঝগড়া হোক। আমি আমার হাজবেন্ডকে যেদিন রিয়ামনি আমাদের বাসায় আসবে ভিডিওর জন্য, ম্যাক্সোভিডিয়াস আমার এক্স হাজবেন্ড কি করে জানেন, ফেসিয়াল করে, ফেসিয়াল করতেছে, মানে রিয়ামনি আসতেছে একটি স্টারের বউ, উনি নিয়ে ভিডিও করবে, ঘর ঝাড়ু দেয়, মানে কি একটা পার্ট নিয়ে থাকে। পরে আমি বলতেছি কি ব্যাপার, রিয়ামনি আসতেছে আমাদের বাসায়, আপনি ফেসিয়ালের কি হইলো? কোট পরতেছে, প্যান্ট পরতেছে, মানে কি আগের থেকে ওদের লিঙ্ক আপ আছে, মানে আমার যা বুঝাইছে। আমার বাসায় ভালোভাবে উনি নিয়ে যায়, আমি বাসায় যাই, যাওয়ার পরে শুনি ওনাদের মধ্যে ঝগড়া। এর কিছুদিন পরেই যেই দিন ভাইয়ের বাবা মারা যায়, এর একদিন আগে ভিডিও বানায় ওনারা। ভাইয়া যেই দিন ওনার ওয়াইফের ডিভোর্স দেয়, এর 2-1 দিন পরে উনি আমার ডিভোর্স দিয়ে দেয়। তার মানে কারণ কি, আমি তো কিছু করি নাই। রিয়ামনি আমার বাসায় আসে, উনারা এতভাবে বললাম, উনি একটা বাড়ির মেয়ে, উনারে যে বললাম যে আপু হাতটি ধরে যে বললাম যে আপু আপনি ওনার সাথে ভিডিও বানেন না, আপনি আমার সংসারটা ভাঙেন না, যেহেতু আমি দেখতেছি ওনার মেসেঞ্জারে কথা বলে কনভার্সন ডিলিট করে দেয়, তার মানে কোনো কারণ আছে। আবার কি এমন মেসেজ করে, আমার হাজবেন্ড আমার ঘুমিয়ে রাখে ওই ঘরে চলে যায়, গিয়ে দুইজন মেসেজ করে। সে যে আমাকে বললো আমার 3টা বিয়ে হয়েছে, সে প্রমাণ ছাড়া কিভাবে বলে আমার 3টা বিয়ে হয়েছে? সে প্রমাণ দিক। সে যে আমার নামে এই মিথ্যাচারগুলো করছে, আমি ওনার জন্য মানহানির মামলা করব। আর সে এটাও বলছে রিয়ামন নিয়ে ডেইলি রাত্রে বাড়ি যায় দুইজনে, প্রতিনিয়ত বাড়ি যায়। সে রিয়ামনকে নিয়ে আমার বাসায় রাখে, 300 ফিট সারাদিন ঘোরাঘুরি করে। তো সে কোন লেভেলের একটা মেয়ে, ওর না নিজেও সংসার করতে পারলো না কেউ করতে দিল। ম্যাক্সবি বলছে 500 টাকার কারণে সেই 500 টাকা মেয়ের বিয়ে করে সে কেন রাস্তাঘাটে ডান্স করায়, সেটার উত্তর আপনারাই ভালো জানেন, ভালো বুঝতে পারবেন। আমি যদি 500 টাকার কারণে ডান্স করি, এক ক্যাটাগরি ডান্স তো উনিও করছে, করে নাই? আচ্ছা এর মধ্যে একটা কথা বলে আমি একটা ধরেন, ম্যাক্সবি কিন্তু বলছিল যে হিরো আলম তার বউকে নিয়ে না যাত্রাবেলা নাচ গান করে, আমি খারাপ আমার বউকে নিয়ে নাচ গান করছি। তো তুমি এত ভদ্রলোক, তো 500 টাকার বউকে নিয়ে তুমি কেন ভাই নাচ গান করছা? এটা আপনাদের কাছে ম্যাক্সবির বিষয়ে প্রশ্ন থাকবে। এই কথাটা সম্পূর্ণই ভুল। উনি আমাকে ছেড়ে দিচ্ছে, আপনাদের সামনেই বলছি, তাহলে ওনার সাথে আমি গুলো করে ভিডিও করি, যেইভাবে মনে হচ্ছে সেভাবে ভিডিও করি, তো দেখার বিষয় না। বলেছে যে এই যে কি যেন বললো, আমি ওনার 3 বছরের বড়। ওনার ফেসবুক আইডি চেক করে দেখেন, ওনার 1996 সালে ওনার জন্ম, আর আমার 2004 সালে নভেম্বর 2 তারিখ আমার জন্ম তারিখ। তাহলে আমি ওনার বড় কিভাবে হই?